শুক্রবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। গত 2 বছর আওয়ামী লীগ যেটা করে দেখাতে পারেনি, এটা এই শুক্রবার করে দেখিয়েছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের পতন হয়, সঙ্গে দলটিরও পতন হয়। অনেক নেতা পালিয়ে যান, যারা এলাকায় আছেন তারাও আত্মগোপনে, অনেকেই কারাগারে। আওয়ামী লীগের আমরা ঝটিকা মিছিল দেখেছি। এর মাঝে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ সংগঠনগতভাবে নিষিদ্ধ হয়েছে। তাদের শুধু কার্যক্রম নয়, সংগঠনটাই নিষিদ্ধ। কিন্তু আমরা দেখলাম নোয়াখালীতে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি সফল মিছিল করেছে। এই মিছিলটিকে শুধুমাত্র একটি সফল মিছিল হিসেবে দেখলেও হবে না আওয়ামী লীগের পার্সপেক্টিভ থেকে। তারা সেখানে পুলিশকে পরাজিত করেছে। পরাজিত বলতে মেরে নয়, এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে এই মিছিলে, পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। পুলিশ এসে প্রথমে এই মিছিলে বাধা দিয়েছে। পরবর্তীতে যখন দেখলো যে লোকজন অনেক বেশি, তখন পুলিশ আর টিকতে পারেনি এবং পুলিশ পিছু হটে যায়। এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের যে অবস্থা এখন, তারা যে কোনো সময় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বিধায় পুলিশ পিছু হটে। পুলিশের স্পষ্টত বক্তব্য আছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বক্তব্য আছে। এই যে সফল একটা মিছিল, ঝটিকা মিছিল, আপনি গাজীপুরে 5 জনের মিছিল দেখেছেন। ঢাকা শহরে হঠাৎ করে ভোরবেলায় যখন সূর্য উঠেনি, তখন ফজরের নামাজ পড়ে দেখলাম যে 5 জন একটা ব্যানার নিয়ে মিছিল করতেছে। যশোরে আমরা 5-10 জনের মিছিল দেখলাম। নোয়াখালীতে এর আগে যে মিছিলগুলো হয়েছে, কোথাও 10-20 জনের বেশি ছিল না। কিন্তু হঠাৎ করে নোয়াখালীর এই মিছিলে, জেলা শহরের এই মিছিলে 3-4 হাজার লোক আসলো কোথা থেকে? তাহলে কি আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে? এখান থেকে কি বার্তা আসতে যাচ্ছে? পাশাপাশি আওয়ামী লীগ টার্গেট করেছে যে 5 আগস্টে তাদের পতন হয়েছে, সেই আগস্ট মাসকেই টার্গেট করেছে। সেই আগস্ট মাসকে কেন্দ্র করে তারা কতটুকু সংগঠিত হয়েছে সেসব নিয়েই আমি আলাপ করব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নিয়ে কথা বলা নিষিদ্ধ না। এই দলের এখনো সমর্থন আছে, এই দলের এখনো এই দেশে অনেক মানুষের মধ্যে এই দলটির প্রতি রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। তাদেরকে নিয়ে কথা বলা অবশ্যই যাবে, আমিও বলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি আমার এই চ্যানেলে আমি সব দলের পক্ষে বলি, সব দলের বিপক্ষে বলি। যার যখন যেটা ভালো আমার মনে হয় আমি সেটা বলি, যখন যেটা খারাপ লাগে আমি সেটা সমালোচনা করি। আমি জামাত এনসিপির অনেক সমালোচনা করি, আমি বিএনপির সমালোচনা করি। কিছু কিছু জিনিস বিএনপির পক্ষে এখন অনেক বেশি যায়। আমি আওয়ামী লীগেরও ব্যাপক সমালোচনা করি। আমি আজকেও সেই অবস্থান থেকেই এই কথাগুলো বলবো। নোয়াখালীর সদর উপজেলায় হঠাৎ করে আওয়ামী লীগের কিছু মানুষ জড়ো হয়ে মিছিল করা শুরু করলেন। তো পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছে। অবস্থান নিয়ে পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে গিয়ে যখন দেখলো যে আরও দলে দলে লোক আসছে, পুলিশ বলছে 2000-এর বেশি হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন 3000-এর বেশি হবে। একটা নিষিদ্ধ সংগঠন একটা জেলা শহরে, একটা সদর উপজেলায় 3000 লোক জড়ো করে ফেলেছেন। তারা জানেন তারা কারাগারে যাবেন মিছিল করলে, তারা জানেন তারা ধরফাকড় শিকার হবেন, মার খেতে পারেন। সেখানকার যে বিএনপির নেতাকর্মীরা আছেন, এনসিপি, জামাতে ইসলামী সবাই মিলে তাদেরকে ধাওয়া দিতে পারেন। তারপরেও তারা মাঠে নেমেছেন মাত্র 2 বছরের মধ্যে এবং সফলভাবেই একটা মিছিল সম্পন্ন করেছেন। আমি জাস্ট আপনাদেরকে পুলিশের বক্তব্যটা শোনাতে চাই। পুলিশ বলছে, সেখানে সুদারাম থানার যে ওসি আছেন তিনি বলছেন, আমরা আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে আমাদের কিছুই করার ছিল না। আমরা মিছিলে শুরুতে তাদের বাধা দিলেও পরবর্তীতে তাদের উপস্থিতি বেড়ে গেলে আমাদের সদস্যরা সরে পড়ে। অর্থাৎ আওয়ামী লীগের এই বড়সড় একটা মিছিল, যেটা উপস্থিতি দেখেই পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। এখান থেকে স্পষ্টত রাজনৈতিক বার্তা হলো যে আওয়ামী লীগ যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ইতিমধ্যেই তারা বেশ কিছু মানুষকে কানেক্টেড করতে পেরেছে এবং তাদের নেতাকর্মীদেরকে কানেক্টেড করেছে, যার ফল হিসাবে তারা একটা উপজেলায় 3000-এর মতো নেতাকর্মী জোগাড় করতে পেরেছে এবং একটা সফল মিছিল করেছে, যেটা দেখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। আপনি আওয়ামী লীগের যদি জটিকা মিছিলগুলো দেখেন, দেখবেন দৌড়াচ্ছে, ব্যানার নিয়ে দৌড়াচ্ছে, একজনের আরেকজনের সঙ্গে কোনো কানেকশন নেই, যে যেদিকে পারতেছে দৌড়াচ্ছে, মিছিল করতেছে। মনে হচ্ছে কোনো রকম স্লোগান দিয়ে একটা ছবি তুলে, একটা ভিডিও করে, ছোট করে একটা রিল বানিয়ে জাস্ট রাস্তা থেকে সরে পড়া। কিন্তু এখানে সেটা দেখা যায়নি। মনে হচ্ছে তারা মিছিল করতে নেমেছে। সামনে যারা আসবে প্রতিহত করে কিংবা উপেক্ষা করে তারা এগিয়ে যাবে। সেই পুরনো ধাঁচের যে আওয়ামী লীগের রাজনীতি, সেই রাজনীতির এখানে এই নোয়াখালীর এই মিছিলে দেখা গেল। এখানে কি শেষ? না,
আমি গত কয়েকদিনে যশোরে মিছিল দেখেছি, চট্টগ্রামে বেশ কয়েকটি মিছিল দেখেছি। চট্টগ্রামে যুবলীগের মাথায় কাফন পরে মিছিল দেখেছি। মাথায় কাপড় পরে বা শরীরে কাপড় জড়িয়ে যখন কেউ মিছিল করে বা অবস্থান করে, তখন এর মধ্যে দিয়ে একটা বার্তা স্পষ্ট, সে মৃত্যুকে বরণ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি আপনি গত কিছুদিন ধরে অবস্থাটা দেখেন, যেমন তোফায়েল আহমেদের যে মৃত্যুর পর সেখানে সাবের হোসেন চৌধুরী এবং লতিফ সিদ্দিকীকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে উত্তেজনা দেখেছেন এবং সেখান থেকে যে অ্যারেস্ট করা হয়েছে, কয়েকদিন দেখলাম যে স্বেচ্ছায় গাড়িতে উঠে যাচ্ছেন। অর্থাৎ তারা এখন কারাগারকে ভয় পাচ্ছেন না। তারা চাচ্ছেন এই কারাগার বরণের মধ্য দিয়ে, রাজপথের আন্দোলন দিয়ে, রাজপথে দাবি আদায়ের মধ্য দিয়ে তারা আবার রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের উচ্চমহল থেকে ইঙ্গিত আছে তারা অগাস্ট সেপ্টেম্বরের দিকে কিছু একটা করবে। এই বছরের শেষ দিকটাকে তারা টার্গেট করছে। বিশেষ করে তাদের যেই মাসে পতন হয়েছে ওই মাসেই আবার 15ই আগস্ট আছে, এগুলোকে কেন্দ্র করে তারা কিছু কর্মসূচি পালন করতে চাচ্ছে। এটা হচ্ছে আওয়ামী লীগের উপরের মহল থেকে ইঙ্গিত। এটাকে কেন্দ্র করে তাদের শীর্ষ নেতারা অনেকের সঙ্গে যোগাযোগ করছেন, অর্থায়নও হচ্ছে বেশ কিছু। এর মধ্য দিয়ে তারা নিজেদেরকে সুসংহত করার চেষ্টা করছে। তবে নোয়াখালীর যে ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে আওয়ামী লীগের নেতারা যদি মাঠে নামেন, পুলিশ বা তাদের সামনে আসার মতো মানুষ খুব কমই আছে। অন্তত এখানে হয়তো সর্বদলীয় একটা ঐক্য তৈরি হয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা থাকতেও পারে। কিন্তু বিএনপি স্বয়ং নিজেই বলছে তারা একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। তারা সব দলকে সুযোগ দিতে চায়, সব দলকে কার্যক্রম পরিচালিত করতে দিতে চায় এবং ওই গণতান্ত্রিকভাবে যে দল কার্যক্রম পরিচালনা করে মানুষের আস্থা অর্জন করবে, মানুষের পছন্দের জায়গায় পৌঁছাবে, সেই দলকেই মানুষ বাছাই করবে এবং তারা সেই রাজনীতির ধারাটা উন্মুক্ত করতে চায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন। এই কথা বলার পরে আরও বেশ কিছু তথ্য মিলিয়ে আমি বলেছিলাম বিএনপি আওয়ামী লীগের জন্য রাস্তাটা প্রশস্ত করছে এবং সম্ভবত আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দিচ্ছে। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের মামলার প্রক্রিয়ায় চলবে, আদালতের প্রক্রিয়ায় চলবে। আর যারা জামিন পাবেন তারা বেরিয়ে রাজনীতি করতে পারবেন, যারা জামিন পাবেন না তারা কারাগারে থাকবেন। বাইরে যারা পলাতক আছেন তারা আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে পারবেন। যাদের বিরুদ্ধে মামলা নেই তারা তাদের মতো করে রাজনীতি করতে পারবেন। আওয়ামী লীগ যে নেতৃত্ব বাছাই করবে, তারা যদি একজন মামলার আসামিকে নেতৃত্বে স্থানীয় পর্যায়ে নিয়ে আসে তাহলে তিনি লিড করবেন। এবার তিনি যদি কারাগারে থাকেন কারাগার থেকে লিড করবেন, তিনি যদি বাইরে থাকেন বাইরে থেকে লিড করবেন। অর্থাৎ বিএনপি একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাচ্ছে, যার মধ্য দিয়ে তারা যে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে বিচারও চলবে। আওয়ামী লীগের মতো রাজনীতিটাও করতে পারবে। অন্তত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, সেই বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে। তিনি সম্ভবত গতকাল বা আজকেও এই টাইপের একটি বক্তব্য দিয়েছেন এবং বিএনপির অনেক নেতার টোনে এটা মোটামুটি স্পষ্ট হচ্ছে। সেলিনা হায়াৎ আইবি নারায়ণগঞ্জের সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন তিনি এক সময়। তিনি কারাগার থেকে মুক্তি পাওয়াও একটা বার্তা। পাশাপাশি আওয়ামী লীগের নেতারা এখন মাঠে নামছেন। তাদের অনেকেই বলছেন লগি বৈঠা ফিরে আসছে। লগি বৈঠার রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করবে না। তবে আওয়ামী লীগ থাকুক এটা বাংলাদেশের অনেক মানুষ চায়, সেটাও পরিশুদ্ধ আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ জুলাই আগস্টে মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, যেই আওয়ামী লীগ গত 3 টার্মে ক্ষমতায় এসে, 3 টার্ম না 4 টার্ম, 2008-এ একবার এসেছে, 14, 18, 24, 8-এরটা ছাড়া বাকি সবগুলোই গায়ের জোরে। অনেকে বলেন 2008-এর নির্বাচন নিয়েও বিতর্ক আছে। কিন্তু আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যে শাসনটা দিয়েছে বাংলাদেশের মানুষ, এই শাসন বাংলাদেশের মানুষ চায় না। এই শাসন আমলে মানুষের গলা যেভাবে চেপে ধরা হয়েছে, মানুষের মুখের উপর, মানুষের ভাষার উপর যে হস্তক্ষেপ করা হয়েছে, কথা বলার জন্য যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের আলেমদের উপর যে হামলার যে নিপীড়ন চালানো হয়েছে, কারাগারে নিয়ে যে নির্যাতন করা হয়েছে, রাজনৈতিক নেতাদের উপর যে গুম খুন এবং নির্যাতন চালানো হয়েছে, এই রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ মানুষ খুন করবে না, যেই আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না, যে আওয়ামী লীগ শুধুমাত্র উন্নয়নের কথা বলে বাকি সব কিছুকে জায়েজ করে নেবে, এরকম আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ চায় না। একটা পরিশুদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ চায়। এবং আওয়ামী লীগের নেতারা যারা আজকে মিছিল করেছেন, যারা আগামীতে করবেন, যারা বিগত সময়ে করেছেন, নিশ্চিতভাবে তারাও তাদের দল থেকে এই একই জিনিস প্রতিষ্ঠিত করার
চেষ্টা চালিয়ে যাবেন, তাহলে আওয়ামী লীগের ফেরাটা খুব কষ্টসাধ্য কিছু হবে না। এবং আমি আবারও বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই কথা যে সব দল তার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যাকে পছন্দ করবে তিনি শাসনে আসবেন বা ক্ষমতায় আসবেন। আসসালামু আলাইকুম। আমি গত কয়েকটি আলোচনায় আপনাদেরকে বলেছি এভাবে হয় না। ওই যে একই কারণে আওয়ামী লীগ পারে নাই বিএনপিকে দাবায় রাখতে, যে একই কারণে আওয়ামী লীগ পারে নাই জামাতকে দাবায় রাখতে, যে একই কারণে দাবায় রাখতে 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 একটা পর্যায়ে সব মাঠ ঘাট রাজপথ দখল হয়ে গেল বিএনপির হাতে। মানুষ এসছে, সাধারণ মানুষ এসছে, বা আওয়ামী লীগ ঘরের ছেলেপেলেও মিছিল এসছে, কিন্তু জুলাই আগস্টে 2024-এ মূলত বিএনপির ফোর্স মাঠে কাজ করেছিল। এই যে 17টা বছর বিএনপির উপরে প্রথমে 111 গভর্নমেন্ট, তারপরে আওয়ামী লীগ এত প্রেসার করলো, এবং সব পুলিশ দিয়ে, শেষ তো বলে না যে বেশি টাইট দিতেই তো এক সময় ঢিলা হয়ে যায়, একদম লুজ হয়ে যায়, আর সেই টাইট কাজ করে না, সেই অবস্থা হয়েছিল। বিএনপি সব দেখে শুনেও, বিএনপি বোধোদয় না এইটা আমার মনে হয় না, বিএনপি সবই বুঝে, সব জানে, সব অঙ্ক করতে জানে, এবং জানে বলেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন, পুলিশ দিয়ে আপনি কয়দিন আওয়ামী লীগ আটকায় রাখবেন। আর আওয়ামী লীগ সমানে ঝটিকা মিছিল করে, চিটাগাঙে তো মোটামুটি তুফান চালাইছে, 2 দিন বাদে বাদে মিছিল করে, ধরে 60 জন 70 জন করে ধরে, পুলিশের অফিসাররা একই বক্তব্য দেয়, খবর পেয়েছি, ব্যবস্থা হচ্ছে, সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, একের পর এক সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, কিন্তু মিছিল কি থামছে? কারণ এগুলো থামান না। একটা দেশের আপনি 2-4-5 কোটি মানুষকে বাইরে রেখে, বাদ দিয়ে রেখে আপনি দেশকে স্মুথলি চালাইতে পারবেন? এটা হয় কোথাও? পৃথিবীর কোথাও কি এটা কোনোদিন হয়েছে? আর বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশ তো সো টাফ। এমনিই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর চেয়ারটা গরম, এটা উত্তপ্ত একটা, এটা পুরো উনুনের মতন একটা। তো সেই চেয়ার, উত্তপ্ত চেয়ারে বসে তিনি কি তার জন্য আরো একটা আগ্নেয়গিরির ফাঁদ তৈরি করে রাখবেন? সুতরাং বিএনপি বুঝে শুনেও হয়তো মাইনকা চিপায় আছে। মাইনকা চিপায় কাদের মাইনকা চিপায় আছে? 1 নম্বর হইতে পারে ডিপ স্টেটের চাপ আছে, যে ডিপ স্টেটের হাত ধরে বিএনপি ক্ষমতায়, বা যে ডিপ স্টেটের খেলার মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায়, তাদের চাপে আছে। আর নাইলে হতে পারে যে জামাতে ইসলামী, এনসিপি এমন ভাবে খত দেয়া ডিপ স্টেটের কাছে যে এই শেখ হাসিনা, আওয়ামী লীগ, কারণ শেখ হাসিনা শুধু তো আমেরিকার একটা অ্যালার্জি আছে, এটা তো প্রমাণিত এখন, যে তারা কোনোভাবেই আর বাংলাদেশে শেখ হাসিনাকে চায় না। এদিকে আবার আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ চিন্তা করে না। ফলে শেখ হাসিনাকে ফিরাইতে গিয়ে ডিপ স্টেটের যারা এখন বাংলাদেশে খেলছে, এখন যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টগুলো ডিপ স্টেটের হয়ে আওয়ামী লীগের রাজনীতি যেন বিএনপি ওপেন না করে দেয়, যেন বিএনপি আওয়ামী লীগের প্রতি কোন রকম সফট কর্নার না দেখায়, সেই জন্য হয়তো চাপ দিচ্ছে। বিএনপি এমনও হইতে পারে বিএনপি মাইনকা চেপায় পড়ে আছে, সে সবই বুঝতেছে কি হবে, আওয়ামী লীগকে কতদিন আটকায় রাখা যাবে, এগুলো সবই বুঝতেছে, আবার পারতেছেও না বাংলাদেশে একটা ওপেন পলিটিক্স করতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় সেটাই বলেছেন যে আমরা সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে চাই, কিন্তু চাইলে তো আর হবে না। কেউ কেউ বলছেন তিনি ফাঁকা বলে দিচ্ছেন, মানুষের নজর অন্যদিকে সরানোর জন্য বলছেন, কিন্তু আলটিমেটলি কি তাই? মির্জা ফখরুল ইসলাম জানেন না যে তাদের শক্তি, বিএনপির শক্তি কি, বিএনপি কি করতে পারে, তাদের সমসাময়িক দল হিসাবে, সমশক্তির দল হিসাবে আওয়ামী লীগ কি করতে পারে? এটা ফখরুল ইসলাম সাহেব জানেন না, খুব ভালো জানেন। যাক, সেসবের মধ্যে দিয়ে এই খবরটা পুলিশে মোটামুটি বেকুব বানানো খবর, পুলিশ খবরও পাইছে, জানতো ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিল হবে, কোনো কোনো ক্ষেত্রে পুলিশ জানে না, তারপরে অভিযান চালায়। এই ক্ষেত্রে পুলিশ সবই জানতো আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ মিছিল করবে, জেনেও সেখানে গেছে। তারপরে কি ঘটলো? নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাংলা ট্রিবিউন একটা কার্ড করেছে, উপস্থিতি এত বেশি, মানুষের উপস্থিতি, যে তাই দেখে পুলিশ পরে সটকে পড়তে বাধ্য হয়েছে। নোয়াখালীর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও এক পর্যায়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়। শুক্রবার 5 জুন জুমার নামাজ শেষে উপজেলার ৯৯ ইউনিয়নের বাধেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
আমার কাছে বেশ অবাক লাগলো। নোয়াখালী অঞ্চল এমনিতে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। নোয়াখালী, বরিশাল, সেই দিকগুলাতে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বলতে ধরেন ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বৃহত্তর ময়মনসিংহ, এই পাল্লায় তো নোয়াখালী বরিশালকে মাপা হয় না। সেইখানেই একটা ইউনিয়ন ছাত্রলীগের মিছিল, সেখানে যে পরিমাণ উপস্থিতি, এবং এই উপস্থিতি দেখে পুলিশকে ভড়কে যেতে হলো। আচ্ছা, জানা গেছে শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হন এবং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। জানতে চাইলে সুধারাম মডেল থানার ওসি তহিদুল ইসলাম বলেন, আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগিয়ে যায়। এই যে সুধারাম মডেল থানার ওসি তহিদুল ইসলাম সাহেব, এখন সুধারামের যে কোন বাবুরাম হবে অবস্থা, কারণ এমনিতেই মিছিল হইলে পরে আপনার এই যেই থানা এলাকায় হয় ওই থানার ওসি ত্রাহি ত্রাহি অবস্থা, তার চেয়ার নিয়ে টান পড়ে, তা কোনো কোনো ক্ষেত্রে বদলি করা হয়, কোনো কোনো ক্ষেত্রে বড় স্যারদের তিরস্কারের মুখে পড়তে হয়। এখন এই যে নোয়াখালীর 93 না 94 ইউনিয়ন, এই এক ইউনিয়নের মিছিল ঠেকাইতে না পেরে এই ওসি সাহেব তহিদুল ইসলামের কি হবে? আসলে এগুলো কোনো কোনো লাভ নাই, কোনো 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 ফল নাই। এই যে শিলপাটায় পেশাবেশি, মানে পেশাবেশিটা হলো আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ। এই মারামারিতে পুলিশ বেচারারা চাকরি বাঁচাবে, চাকরি করবে, নাকি বাস্তবতা সামলাবে? এই যে উপস্থিতি দেখে সটকে আসতে হলো। এখানে পুলিশের করণীয় কি আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।